আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ রকিবুল করিম, আমি তোমাদের মাঝে আবার ইংরেজি ক্লাস নিয়ে আসছি। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং এর সঙ্গে রিলেটেড প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তো শিক্ষার্থীরা, শুরু করা যাক। প্রথমে দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 5, 6, 7, 8। তোমাদের আনসিন প্যাসেজটা পড়ে 5, 6, 7, 8 অর্থাৎ 5, 6, 7, 8 এই চারটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো শুরু করা যাক। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এটা একটি স্বাধীন দেশ। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ওয়াজ ডিক্লেয়ার্ড অন দ্য 26th March 1971 বাই দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় 1971 সালের 26শে মার্চ। আর স্বাধীনতা ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গট আওয়ার ভিক্টরি অন দ্য 16th December 1971 আফটার এ লং ওয়ার। আমরা আমাদের বিজয় পাই 1971 সালে 16ই ডিসেম্বর, দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উইথ এ লার্জ পপুলেশন। বাংলাদেশ একটি ছোট্ট দেশ আর জনসংখ্যা অনেক। মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি আর মুসলিম। এদেশের বেশিরভাগ জনগণ হচ্ছে মুসলমান। বাট দ্য পিপল অফ আদার রিলিজিয়ান্স অ্যান্ড কমিউনিটিস অলসো লিভ হিয়ার ইন পিস। কিন্তু অন্যান্য ধর্মের এবং সম্প্রদায়ের লোকজন এখানে শান্তিতে বসবাস করে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আর ঢাকা বাংলাদেশের রাজধানী। ইট ইজ কল দ্য সিটি অফ মস্ক। বলা হয় যে এই ঢাকাটা হচ্ছে মসজিদের শহর। দেয়ার আর সো মেনি বিউটিফুল প্লেসেস ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে। ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি উইথ মেনি ন্যাচারাল রিসোর্সেস। এটি একটি সুন্দর দেশ আর এখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। উই হ্যাভ 6 সিজনস অ্যান্ড দ্য ওয়েদার অফ আওয়ার কান্ট্রি ইজ কমফোর্টেবল। আমাদের দেশে 6টি ঋতু আছে এবং আমাদের দেশের আবহাওয়াটা খুবই আরামপ্রদ। The land of this country is so fertile that people can grow crops easily. আমাদের দেশের মাটি এতটাই উর্বর যে এখানকার মানুষজন সহজেই ফসল উৎপাদন করতে পারে। মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ফার্মার। এদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক। দ্য মেইন ক্রপস অফ দিস কান্ট্রি ইজ রাইস। এদেশের প্রধান ফসলটা হচ্ছে চাল বা ধান। But the farmer grow jute, sugarcane, tea and fruits also. কিন্তু কৃষকরা পাট, আখ, চা এবং অনেক জাতের ফলমূল উৎপাদন করে। জ্যাকফ্রুট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় ফলটা হচ্ছে কাঁঠাল। বাংলাদেশ ইজ অলসো এ কান্ট্রি অফ রিভার্স। বাংলাদেশকে বলা হয় নদীর দেশ। দেয়ার আর সো মেনি রিভার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক নদী রয়েছে। দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা আর দ্য মেইন রিভার্স অফ দ্য কান্ট্রি। এদেশের প্রধান প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। দিস রিভার্স আর দ্য মেইন সোর্স অফ ফিশেস। এই নদীগুলো আমাদের দেশে মাছের প্রধান উৎস। ইলশা ইজ আওয়ার ন্যাশনাল ফিশ। আমাদের জাতীয় মাছটা হচ্ছে ইলিশ। দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলা। আমাদের দেশের মাতৃভাষা হচ্ছে বাংলা। উই আর ভেরি প্রাউড অফ আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশ নিয়ে খুব গর্ব করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো আনসিন প্যাসেজটা পড়লাম। তো এবার দেখে নেওয়া যাক এখান থেকে আমরা কি কি প্রশ্নে আমরা অ্যান্সার করতে পারি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের উপযুক্ত একটা ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর আমরা এই শূন্যস্থান পূরণ করতে গিয়ে তথ্যগুলো প্যাসেজ থেকে নিব। Find the information in the text. There are 3
দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা শূন্যস্থান আছে, আর এখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড আছে যেগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। যেমন দেখো, প্রথমে আমরা বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর মিনিং আমরা জেনে নেব। যেমন মাদারল্যান্ড মানে মাতৃভূমি, বাংলাদেশ আমাদের দেশ, 6 বাংলা, বাংলা ন্যাশনাল জাতীয় 1971 1971 সাল, ঢাকা 1952। তো প্রথম যে শূন্যস্থান পাচ্ছি, বাংলাদেশ ইজ আওয়ার ড্যাশ। এখানে কি হবে? বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বি নাম্বার, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন ড্যাশ। এখানে হবে 1971। সি নাম্বার, মোস্ট অফ দ্য পিপল অফ ড্যাশ আর ফার্মার। এখানে হবে বাংলাদেশ। দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ড্যাশ। এখানে হবে ঢাকা। দেয়ার আর ড্যাশ সিজন ইন বাংলাদেশ। এখানে হবে 6। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অ্যান্সারও দিয়ে দিয়েছি। অ্যান্সারের আমরা শিরোনামটা এইভাবে দেব, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5। নাম্বারকে সংক্ষিপ্তভাবে লেখার জন্য আমরা এনটা বড় হাতে দিব এবং তারপরে ও লিখবো, এরপরে একটা ফুল স্টপ দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন শূন্যস্থানটা করতে যাবে তখন অবশ্যই শূন্যস্থানটা পুরো বাক্যটা তুলে অ্যান্সার করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 6 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। এটা হচ্ছে ট্রু ফলস। আমরা সেন্টেন্সগুলো পড়ব। ইতিমধ্যে আমরা প্যাসেজটা পড়েছি। এই প্যাসেজের নিরিখে আমরা যদি দেখি সেন্টেন্সগুলো সত্য হয় তাহলে আমরা ট্রু লিখবো, আর যদি মিথ্যে হয় তাহলে আমরা ফলস লিখবো। আর ফলস হলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার লেখার প্রয়োজন নেই, শুধু আমরা ট্রু অথবা ফলস লিখবো। তো এই পাশে প্রশ্ন, তোমাদের বোঝার সুবিধার্থে এই পাশে আমি অ্যান্সার করে দিয়েছি। তো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এই বাক্যগুলো যদি সঠিক হয় আমরা ট্রু লিখবো, আর মিথ্যা হলে ফলস লিখবো। দেখি আমরা করতে পারি কি না। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। হ্যাঁ, এই জন্য এটা আমরা ট্রু লিখেছি। বি নাম্বার, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য 25th মার্চ। 25শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। বাক্যটা সঠিক নয়, যার কারণে আমরা ফলস লিখেছি। সি নাম্বার, দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ স্মল। বাংলাদেশের জনসংখ্যা অল্প। বাক্যটাও সঠিক নয়, যার কারণে আমরা ফলস লিখেছি। ডি নাম্বার, দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ ইজ জুট। বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে পাট। বাক্যটা প্যাসেজ অনুসারে সঠিক নয়। এখানে দেওয়া আছে প্যাসেজে দেওয়া আছে রাইস, যার কারণে আমরা এখানে ফলস লিখেছি। ই নাম্বার, জ্যাকফ্রুট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। বাক্যটা সঠিক, যার কারণে আমরা ট্রু লিখেছি। এফ নাম্বার, দ্য ন্যাশনাল ফিশ অফ বাংলাদেশ ইজ হিলসা। বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। বাক্যটা সঠিক, যার কারণে আমরা ট্রু লিখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ট্রু ফলসে অ্যান্সার কীভাবে করতে হবে তা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা যাচ্ছি 7 নাম্বার কোশ্চেনে। 7 নাম্বার কোশ্চেনটা হচ্ছে প্যাসেজটা পড়ে বুঝতে হবে এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তা সঠিক বাক্য গঠন অনুসারে সাজিয়ে লিখতে হবে। অ্যান্সার লেখার সময় খেয়াল রাখবে প্রশ্নটা যে টেন্সে থাকবে ওই টেন্সে তোমাকে অ্যান্সার দিতে হবে। আর বাক্যগুলো অবশ্যই অ্যান্সারগুলো অবশ্যই সেন্টেন্স আকারে লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। আমরা এক বা একাধিক সেন্টেন্সে বাক্যগুলোর উত্তর দিতে পারি। তো প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার এ, হোয়েন ডিড বাংলাদেশ গেট হার ভিক্টরি? বাংলাদেশ কবে বিজয় অর্জন করেছে? প্রশ্নটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, যার কারণে আমাদের অ্যান্সারটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে দিতে হবে। গেটের পাস্ট ফর্ম আমাদের জানতে হবে। গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। দেখো আমি কিভাবে অ্যান্সার করেছি। আমরা প্রথমে সাবজেক্ট লিখব বাংলাদেশ, তারপর ভার্ব লিখব গট, হার ভিক্টরি,
on the 16th December 1971 after a long war. দ্বিতীয় প্রশ্ন, রাইট দ্য নেম অফ টু ক্রপস অফ বাংলাদেশ। বাংলাদেশের দুইটা ফসলের নাম লেখো। এটা প্রেজেন্ট টেন্সের প্রশ্ন। আমরা প্রথমে লিখব, সাবজেক্ট লিখব এভাবে, দ্য নেমস অফ টু ক্রপস অফ বাংলাদেশ। এরপরে ভার্ব লিখব আর, তারপর আমরা দুইটা ফসলের নাম লিখব, রাইস অ্যান্ড জুট। সি নাম্বার কোশ্চেন, রাইট দ্য নেম অফ টু রিভার্স অফ বাংলাদেশ। বাংলাদেশের দুইটা নদীর নাম লেখো। এটাও প্রেজেন্ট টেন্সের প্রশ্ন। তো প্যাসেজ পড়ে আমরা প্যাসেজে তিনটা নদীর নাম দেওয়া আছে, আমরা যে কোনো দুইটা নদীর নাম লিখলেই হবে। অ্যান্সারটা করার জন্য আমরা প্রথমে সাবজেক্ট লিখব, দ্য নেমস অফ থ্রি রিভার্স অফ বাংলাদেশ আর, তারপর লিখব এখানে আরটা হচ্ছে ভার্ব, দ্য পদ্মা, দ্য মেঘনা অ্যান্ড দ্য যমুনা। ডি নাম্বার প্রশ্ন, রাইট টু সেন্টেন্স অ্যাবাউট দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী সম্পর্কে তোমাদের দুইটা সেন্টেন্স বা বাক্য লিখতে হবে। তো আমরা এই বাক্যগুলো প্রেজেন্ট টেন্সে লিখবো। দেখো কীভাবে লেখা যায়। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, প্রথম বাক্য হয়ে গেল। আরেকটা বাক্য হচ্ছে ইট ইজ কল্ড দ্য সিটি অফ মস্ক, এটাকে বলা হয় মসজিদের শহর। ই নাম্বার প্রশ্ন, হোয়াই আর উই প্রাউড অফ আওয়ার কান্ট্রি, রাইট ইন থ্রি সেন্টেন্সেস। আমরা কেন আমাদের দেশ নিয়ে গর্ব করি, তিনটা বাক্যে আমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তো আমরা কেন আমাদের দেশকে নিয়ে গর্ব করি, যেমন দেখো কিভাবে আমরা লিখতে পারি, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি বিকজ ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করি কারণ এটা একটি স্বাধীন দেশ। প্রথম বাক্য হয়ে গেল। দ্বিতীয় বাক্য, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন লিভ হিয়ার ইন পিস। এখানে বিভিন্ন ধর্মের লোক শান্তিতে বসবাস করে। দুইটা বাক্য হয়ে গেল। আরেকটা বাক্য, ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি উইথ মেনি রিসোর্স। এটা একটি সুন্দর দেশ আর এখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। আমরা যে আনসিন প্যাসেজ পড়লাম, এই আনসিন প্যাসেজ পড়ার পর আমরা যা অনুধাবন করলাম, তারপর তার উপরে আমাদের একটা লেটার লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিই কীভাবে আমরা লেটারটা লিখতে পারি। প্রথমে আমাদের প্রশ্নটা পড়ে ভালোভাবে বুঝতে হবে। যেমন দেখো, সাপোজ ইউ আর তাহসিন অর তানিয়া। মনে করো তুমি তাহসিন অথবা তানিয়া, ইউ লিভ ইন বগুড়া ইন বাংলাদেশ। তুমি বাংলাদেশের বগুড়ায় বসবাস করো। ইয়োর ফ্রেন্ড অ্যালেক্স অর এলিনা লিভস ইন লন্ডন ইন দ্য ইউনাইটেড কিংডম। তোমার বন্ধু হতে পারে সে অ্যালেক্স অথবা এলিনা, সে ইউনাইটেড কিংডমের লন্ডনে বসবাস করে। নাও রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর কান্ট্রি। এখন তোমার বন্ধু বা বান্ধবীকে তোমার দেশ সম্পর্কে একটা লেটার লিখতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, লুক হিয়ার কেয়ারফুলি, হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ। এখানে কিছু ওয়ার্ড আছে যা তোমাদের লেটারটা লিখতে সহায়তা করবে। যেমন ডেট, অ্যাড্রেস। তোমার লেটারে অবশ্যই এখানে একটা ডেট থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে, স্যালুটেশন বা সম্বোধন থাকতে হবে, মেইন পয়েন্ট অফ দ্য লেটার, আর লেটারের মূল বিষয়টা লিখতে হবে, এবং ক্লোজিং থাকতে হবে। অর্থাৎ তোমাদের এই কয়েকটা পার্ট অবশ্যই তোমার লেটারের মধ্যে থাকতে হবে। যেমন ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, মেইন পয়েন্ট অফ দ্য লেটার অ্যান্ড ক্লোজিং। রিমেম্বার টু রাইট অ্যাটলিস্ট 6 সেন্টেন্স। তোমাদের কমপক্ষে 6 বাক্যে লিখতে হবে মেইন পয়েন্টটা। ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপ অ্যান্ড কারেক্ট স্পেলিং। আর যখন লেটারটা লিখবে তখন ক্যাপিটাল লেটারের সঠিক ব্যবহার করতে হবে, ফুল স্টপ সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং বানানগুলো সঠিকভাবে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি কিভাবে লেটারটা আমরা লিখতে পারি। তো লেটার লেখার জন্য প্রথমে আমাদের প্রশ্নের নাম্বারটা লিখতে হবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 8। আর প্রিয় শিক্ষার্থীরা, লেটার লেখার সময় খেয়াল করবে যে পৃষ্ঠায় তোমরা অ্যান্সারটা করবে
ওই পৃষ্ঠায় যেন অন্য কোনো প্রশ্নের অ্যান্সার না থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি লেটারটার উপরে ডান পাশে আমি অ্যাড্রেস লিখেছি আগে, 101 উপশহর, বগুড়া, বাংলাদেশ। যেহেতু এই লেটারটা তোমার বাহিরের দেশে যাবে, যার কারণে আমাদের দেশের নামটা এখানে লিখতে হবে। এরপরে আমরা তারিখ লিখেছি বা ডেট লিখেছি 17 জুলাই 2020। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে লেটারের দুইটা পার্ট আমরা লেখা কমপ্লিট করলাম, সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড ডেট। এরপরে আসছে স্যালুটেশন বা সম্বোধন। যেমন দেখো, এখানে দেওয়া আছে, আমি যেহেতু অ্যালেক্সের কাছে চিঠিটা লিখছি, তো আমি প্রথমে লিখবো ডিয়ার অ্যালেক্স, লিখে আমরা একটা এখানে কমা দিব। তারপর আমাদের লেটারটা শুরু করতে হবে এইভাবে, এখানে যেভাবে দেওয়া আছে তোমরা এইভাবেও শুরু করতে পারো, অথবা তোমাদের নিজের মতো করে শুরু করতে পারো। যেমন আমি লিখেছি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ভেরি গ্ল্যাড টু নো অ্যাবাউট ইউর কান্ট্রি ফ্রম ইউর লেটার। তোমার চিঠির মাধ্যমে তোমার দেশ সম্পর্কে আমি জেনে খুব খুশি হয়েছি। ইন ইউর প্রিভিয়াস লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই কান্ট্রি। তুমি তোমার আগের চিঠিতে আমার দেশ সম্পর্কে জানার জন্য জানতে চেয়েছো। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এই বিষয়ে আমি এখন লিখছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে দেখতে পাচ্ছ মেইন পার্ট, এটাকে বলা হয় মেইন বডি বা মেইন পার্ট অফ দ্য পয়েন্ট অফ দ্য লেটার। এখানে আমরা মূল বিষয়গুলো লিখব। যেমন দেখো, আমি যেহেতু আমার দেশ সম্পর্কে লিখব, তাই আমাদের ছোট পরিসরে বাংলাদেশ সম্পর্কে কিছু কথা লিখতে হবে। যেমন দেখো, বাংলাদেশ ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট্ট এবং সুন্দর দেশ। ইট গট হার ভিক্টরি ইন 1971 আফটার এ লং ওয়ার। দীর্ঘ এক যুদ্ধের পর 1971 সালে বাংলাদেশ বিজয় লাভ করে। Most of the people of our country are Muslim, but people of other religions also live here in peace. এদেশে বেশিরভাগ মানুষ মুসলমান, কিন্তু অন্যান্য ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। দেয়ার আর মেনি বিউটিফুল প্লেসেস ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে, পর্যটন স্থান রয়েছে। The land of our country is very fertile. আমাদের দেশের মাটি খুবই উর্বর। And the weather of our country is very comfortable. এবং আমাদের দেশের আবহাওয়াটা খুবই আরামপ্রদ। বাংলাদেশ is also a country of river. বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। These rivers are the main source of fish. এই নদীগুলো মাছের প্রধান উৎস। দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলা। আমাদের দেশের মাতৃভাষা হচ্ছে বাংলা। উই আর ভেরি প্রাউড অফ আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশকে নিয়ে খুব গর্ব করি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেইন পয়েন্ট অফ দ্য লেটার আমরা লিখে ফেললাম। এরপর আমরা লিখব সাবস্ক্রিপশন, মানে কিভাবে আমরা বিদায় নিব। নো মোর টুডে, রাইট টু মি সুন, ইয়োর ফ্রেন্ড, এটাকে বলা হয় সাবস্ক্রিপশন। সবচেয়ে শেষের অংশটা হচ্ছে ক্লোজিং বা সাবস্ক্রিপশন ইয়োর ফ্রেন্ড। আর সবার শেষের অংশ হচ্ছে তোমার নাম লিখতে হবে, যে চিঠিটা লিখছে তার নাম এখানে লিখতে হবে। যেহেতু এখানে প্রথমে প্রশ্নে শুরুতেই দেওয়া আছে ইউ আর তাহসিন অথবা তানিয়া, এজন্য আমি এখানে একটা নাম লিখেছি তাহসিন। তোমরা যে কোনো নাম লিখতে পারো, তানিয়াও লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেটারটা কিভাবে লিখতে হবে বুঝতে পারলাম। আর আরেকটা কাজ করতে হবে, আমাদের এখানে একটা ইনভেলপ আঁকাতে হবে। ইনভেলপের দুইটা অংশ থাকে। আমাদের বাম পাশের অংশটা হচ্ছে ফ্রম, মানে যে চিঠি লিখছে তার নাম থাকবে, অ্যাড্রেস থাকবে,
আর যেহেতু এটা বিদেশে যাচ্ছে বা অন্য দেশে যাচ্ছে, যার কারণে এখানে দেশের নাম থাকবে। আর এনভেলপের ডান পাশে থাকবে যার কাছে এই চিঠিটা যাচ্ছে। যেমন আমরা এটা 2 দিয়ে শুরু করি, 2, যেহেতু আমরা অ্যালেক্সের কাছে লিখছি যার কারণে এখানে অ্যালেক্স লিখব, তারপর তার অ্যাড্রেস লিখব 23rd লেক রোড, লন্ডন, NW3 7DP। আর সবশেষে তার দেশের নামটা লিখতে হবে, ইউনাইটেড কিংডম। আর এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্ট্যাম্প লিখতে হবে, যেহেতু ডাক টিকিট বসাতে হবে, যার কারণে আমরা এখানে স্ট্যাম্প লিখেছি। আর এভাবেই তোমরা লেটারটা কমপ্লিট করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আনসিন প্যাসেজ পড়লাম এবং এর সঙ্গে কি কি প্রশ্ন থাকতে পারে সেটাও আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজকে যে এই ভিডিওর সঙ্গে তোমাদের এই প্র্যাকটিস শিটগুলোর ডিসক্রিপশন বক্সে থাকবে। আশা করি তোমরা এই প্র্যাকটিস শিটটা ডাউনলোড করবে, বাসায় অনুশীলন করবে। আর প্র্যাকটিস শিটে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কগুলো বাসায় করবে এবং প্রতিষ্ঠান যেদিনই খুলুক না কেন, খোলার পরে তোমাদের বিষয় শিক্ষককে তোমাদের হোমওয়ার্কগুলো দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো থাকো, বাসায় থাকবে, পিতামাতার কথা শুনবে। ধন্যবাদ।